আসসালামু আলাইকুম গাইস, আজকে টমেটো দিয়ে মাছ ঝোল করে দেখাবো। তো চলুন রান্নায় চলে যাই। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি সরিষা এবং মরিচ পেস্ট। দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সব কিছু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, সব কিছু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু, আলুটাও আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পানি, পানিটা দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নেব। পানিটা শুকিয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে চলে এসেছি একটু নেড়ে ছেড়ে দেওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন গাইস, আমার টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যারা টক পছন্দ করে এই তরকারিটা তাদের জন্য খুবই ভালো লাগে খেতে এভাবে রান্না করলে। বলক চলে এসেছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা ভেজেছি, আমি স্কিপ করে গেছি। বলক চলে এসেছে গাইস, দেখতে পাচ্ছেন। মাছ হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নেব। তো এই তো গাইস, আমি পরিবেশন করে নিয়েছি তরকারিটা। এভাবে রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।